আমি বলবো যে ভোক্তাদের সিন্ডিকেট হবে, ব্যবসায়ীদের সিন্ডিকেট হবে না। ভোক্তারা ডিসাইড করবে যে ওনারা যেখান থেকে যে দোকানটা বেশি পণ্য, ধরেন আজকে একটা দোকান ওনাকে ঠকিয়ে দিল, ওনাদেরকে এটা ডিসাইড করতে হবে যে ওনাকে আর রেফান্ড না করা, ওনার কাছে আগামী 7 দিন কেনাকাটা করবো না। অসাধু ব্যবসা তখন যে একটা দেশে প্রেক্ষাপট হলো, রাজনীতি যারা করে উচ্চ পর্যায়ে তারাই আসলে ব্যবসায় বড় বড় সিন্ডিকেটগুলো তারাই করে, তারা এলসি করে, তারা নিজেদের খামখেয়ালি তারা একটা রেট বসায়। 130 টাকা লিখেছেন। আচ্ছা, টক দই তো মোরগজাত, আর মরিচে মোরগজাত ও প্যাকেট কিনেছে উনি 100 টাকা গায়ে রেট 90 টাকা। আচ্ছা মানে প্যাকেট। আচ্ছা, আপনি মুসুর ডাল কত বিক্রি করছেন? 10 130। এগুলো তো যাচাই করে দেখবেন, ঠিক আছে? মোরগজাত হলে তো গায়ে দাম লেখা থাকে, কিন্তু খোলা পণ্য কিনলে অবশ্যই যাচাই করে দেখবেন। কিসমিসটা কত? কিসমিস উনি যেটা বললে 500 টাকা করে কিনেছে, আমাদের 520 টাকা আসছে। আপনার এখানে কি লিখেছেন আপনি? এই দেখেন কত আসছে, বলেন। আমরা 520 এ আসছে, কিন্তু 500 টাকা ওনার কাছে বিক্রি করি। আচ্ছা, আপনি মূল্য তালিকা কত লিখছেন সেটা বলেন। আমরা না না, এটা তো আপনার তালিকা না, আপনাকে তো জানতে হবে। 560 টাকা। আচ্ছা, 500 টাকা বিক্রি করেছেন, তাহলে 500 লিখেন। আপনি 500 যেটা বিক্রি করেন সেটা লিখেন, নাহলে শুনেন বড় দোকান যাতে কমাইতে পারি এত চিন্তা করি। মানুষ যখন এখান থেকে হেঁটে যাবে, একজন কিসমিস কিনবে, তার লাগবে, তখন আপনার এখানে 560 দেখে সে অন্যরা চলে যাবে, আপনার তো কাস্টমার তাহলে নষ্ট হয়ে গেল না? তাহলে আপনি 520 টাকা বিক্রি করলে 520 টাকায় লিখেন। এই যে বলেছে যে প্রিন্টেড অন কার্টুন, এখানে লিখছে কার্টুন বক্স, এটা ম্যানুফ্যাকচার কবে হয়েছে এবং এক্সপায়ারি ডেট কবে। মূল্য তালিকা আছে, মূল্য তালিকা ভোক্তাদের জন্য যখন সামনে রাখার জন্য ভোক্তারা দেখি এটা থেকে আপনি কম বেচতে পারবেন, যখন বেশি না বেচতে পারেন ভোক্তারা দেখি যখন ক্রয় করতে পারে। কোনো ভোক্তা যখন এখানে আসি কোনো বেশি দাম নিয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টি না করে, সেই জন্যই তারা আসলে মনিটরিং করতেছে। মনিটরিং করাটা আসলে অত্যন্ত ভালো, আর আমাদের জন্য ভালো, যারা ভোক্তা আছে ভোক্তার জন্য অনেক সুবিধা। আসলে আমাদের মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী আছে, মনে করেন মালের স্টক রাখা এগুলা বাজার একটা কম, বাজারে মাল না দিয়া মনে করেন দাম বাড়ানো একটা সিন্ডিকেট একটা চিন্তা ভাবনা করে, ওই চিন্তাধারণটা আসলে কম। অসাধু ব্যবসা তখন যে একটা দেশে প্রেক্ষাপট হলো, রাজনীতি যারা করে উচ্চ পর্যায়ে তারাই আসলে ব্যবসায় বড় বড় সিন্ডিকেটগুলো তারাই করে, তারা এলসি করে, তারা নিজেদের খামখেয়ালি তারা একটা রেট বসায়, এবং এদের উপরে কোনো প্রভাব ফেলার মতো সরকারের কোনো কিছু থাকে না। যে বিগত সরেসার সরকার গেছে সব কিছু তাদের আয়ত্তে ছিল, কোনো বলা কিছু ছিল না। এখন বর্তমানে এই দেশ আসলে সচেতন ছাত্ররা এবং জনগণ সবাই মিলে সরেসারকে সরাই এখন আনছে। এখন আসলে সবার উদ্যোগে এখন আর এরকম কোনো সিন্ডিকেট ভবিষ্যৎ থাকবে না, আর সিন্ডিকেট হওয়ার সুযোগও হবে না। যেহেতু মিডিয়া বলেন, প্রশাসন বলেন, ভোক্তা অধিকারের অফিসার বলেন, সবাই একই সিন্ডিকেটের মাধ্যমে একটা দলীয়করণ ছিল। ওই দলীয়করণটার কারণেই মনে করেন এই দেশে যত কিছু বাড়ছে, যত সিন্ডিকেট হয়েছে, সব সমস্যা ওইখান থেকেই। রাজনৈতিক প্রভাব যদি কোথাও না থাকে কিছুই থাকবে না। রাজনৈতিক প্রভাবটাই বড় প্রভাব, ওইখানে তারা ছাড় পাইয়া যায়। তাদের খামখেয়ালি ইচ্ছাকৃতভাবে মনে করে এলসি করা, তাদের কিন্তু রেট বাড়ানো কমানোর কোনো সুযোগ নেই, সবসময় তারা বাড়ানোর চিন্তায় থাকে। আমি বলবো যে ভোক্তাদের সিন্ডিকেট হবে, ব্যবসায়ীদের সিন্ডিকেট হবে না। ভোক্তারা ডিসাইড করবে যে ওনারা যেখান থেকে যে দোকানটা বেশি পণ্য, ধরেন আজকে একটা দোকান ওনাকে ঠকিয়ে দিল, ওনাদেরকে এটা ডিসাইড করতে হবে যে ওনাকে আর রেফান্ড না করা, ওনার কাছে আগামী 7 দিন কেনাকাটা করবো না। এটা থেকে সে শিখবে। আমি 5,000 টাকা 10,000 টাকা জরিমানা পড়ি, 50,000 পড়ি, সে কিন্তু এটা একসময় রিকভার করতে পারবে। কিন্তু ভোক্তারা যদি তাকে বয়কট করে, এটা কিন্তু সে রিকভার করতে পারবে না, এবং এটা কিন্তু তাকে সংশোধন হতে অনেক অনেক বেশি ভূমিকা রাখবে বলে এটা আমি মনে করি। সেই জন্য আমি পার্সোনালি সকল ভোক্তাদের সাথে যখন আমরা আলাপ করি, আমরা কিন্তু এই মেসেজটাও দিয়ে যাই যে আপনারা কিন্তু নিজের সচেতনের নিজের অধিকার, আমরা কিন্তু নিজের অধিকারটা বুঝে নিতে হবে। তারপরে ক্ষুণ্ণ হলে তো অবশ্যই আমরা আছি, মার্কেটে ভিজিবল আছি, অফিসেও আমরা হিয়ারিং করছি, আমাদের কাজ চলমান আছে। আপনাদের সবার সহযোগিতায় আমরা কাজ করতে পারছি, এটা সত্যিকারে আমরা অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি, আর ছাত্রদের প্রতিও অবশ্যই যে তারা আমাদেরকে সহযোগিতা করছে। আর আমরা ওষুধও আজকে দেখে এসেছি এখানে আসার আগে, যে এখন যেহেতু বন্যার পানি কমে যাচ্ছে, স্যালাইন, এরপরে আপনার যে পানি শোধন করার যে ঔষধ বা এগুলোর যাতে কোনো কারসাজি না হয়, সেটাও কিন্তু আমরা আসার আগে মনিটরিং করে এসেছি। তো আমাদের চেষ্টা চলমান আছে, ভোক্তা অধিকার সুরক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। কারণ বাজার কিন্তু বাংলাদেশে ঢাকা শহরের অনেক বড় পাইকারি বাজার, এখানে এট এ টাইম পাইকারি খুচরা পাশাপাশি আছে। যাত্রাবাড়িতেও আজকে মনিটরিং হচ্ছে, যাত্রাবাড়িও কিন্তু অনেক বড়
পাইকারি বাজার, ঠিক আছে? তবে খুচরা বাজারের একটা বিশেষ গুরুত্ব এই জন্য আছে কারণ সেই ভোক্তা সরাসরি খুচরা বাজার থেকে কেনে বলে কিন্তু খুচরা বাজারটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা মনে করেছি কম গুরুত্বপূর্ণ, কিন্তু আসলে যেহেতু ভোক্তা তার কাছ থেকে কিনছে, ভোক্তা কিন্তু ওই পয়েন্টে এগ্রিড হচ্ছে। ওখানে যদি আমরা কাজ না করি তাহলে কিন্তু খুচরা বাজারে যদি আমরা 10 দিন 15 দিন না যাই, বিষয়টা কিন্তু অসহনীয় হয়ে যাবে। অতএব খুচরা বাজার যেখানে ভোক্তা সরাসরি ভোক্তার সাথে হাত বিনিময় হচ্ছে সেখানে কিন্তু অবশ্যই থাকতে হবে। আর পাইকারি বাজার অবশ্যই ঢাকা শহরে যে পাইকারি বাজারগুলো আছে এগুলো নিয়মিত মনিটরিং করা হচ্ছে। আমরা যদি ডিমের কাপ্তান বাজারে যাই, ডিমের কিন্তু তেজগাঁ মনিটরিং করি। আমরা বললে হবে না যে শুধু খুচরাটাই মনিটরিং করছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।